নমস্কার। ৭ই সেপ্টেম্বরে নিফটির উইকলি অ্যানালিসিস দিয়ে আজকে আবার আমরা আমাদের মানি মেকিং মাইলেজের যাত্রা শুরু করছি। যদিও উইকলি অ্যানালিসিস করে নতুন কিছু বলার নেই, আমাদের উইকলি জোনটাই হচ্ছে 24,300 থেকে 25,250। 25,250-এর লেভেলটাকে যদি ওপর দিকে নিফটি বাই চান্স ব্রেক করে তাহলে নিফটির মধ্যে একটা পজিটিভিটি আসবে। আর যদি নিফটি কোনো ক্রমে 24,300 লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে তাহলে নিফটি বেয়ার জোনে চলে যাবে। আমাদের উইকলি রেঞ্জ আপাতত এই 25,250 থেকে 24,300 লেভেলটা। যদিও আমরা 25,000 থেকে 25,250 লেভেলটাতে পেলেই আমরা সেল অ্যান্ড রাইজ করব, আর 24,400 থেকে 300 লেভেলটার মধ্যে গেলেই আমরা সাহস করে একটু বাই অ্যান্ড ডিপ করারও চেষ্টা করব। আর ডে টাইম ফ্রেমে যদি আমরা নিফটিকে দেখি, আমরা নিফটির মধ্যে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি। এই ট্রেন্ড লাইনটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সে কাজ করতে পারে। আগামীকাল নিফটির মধ্যে হালকা পজিটিভিটি দেখতে পেতে পারি। আর যদিও ওয়ার্ল্ড মার্কেটের সেন্টিমেন্ট খুবই নেগেটিভ, তবুও যদি বাই চান্স নিফটি কোনো ক্রমে ফ্ল্যাট ওপেন হয় আর সেই জায়গা থেকে যদি নিফটি কোনো ক্রমে 24,700 লেভেলটাকে হোল্ড করে, মানে এই লেভেলটার ওপরে নিজেকে রেজিস্ট করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বাই সাইডে যাব। আমাদের টার্গেট হতে পারে 24,850 থেকে 880-এর মধ্যে। আবার এই লেভেলটাতেই আমরা অবশ্যই একটা সেল অ্যান্ড রাইজ করার চেষ্টা করব। আমরা সেল অ্যান্ড রাইজ করলে আমাদের টার্গেট তখন বেরিয়ে আসতে পারে 24,800 থেকে 24,760 পর্যন্ত। আমরা যতদিন না পর্যন্ত নিফটি 25,000 ব্রেক করছে তার আগে পর্যন্ত 24,880, 24,850 এবং 24,960 এই সমস্ত লেভেলগুলোতে সেল অ্যান্ড রাইজ করার চেষ্টা করব। বাই চান্স নিফটি যদি কোনো ক্রমে 24,700 লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 650 এবং 600 এই টার্গেটের জন্য শর্ট করতে পারি। এই হচ্ছে আবার আপাতত আমাদের অ্যানালিসিস। আমরা এই রকম স্ট্র্যাটেজি নিয়ে আগামী দিন নিফটিতে কাজ করতে পারি। লাস্ট শুক্রবার আমরা যে সমস্ত স্টকগুলোকে পিক করেছিলাম আমাদের ইন্ট্রাডে কাজের জন্য, সেটা হচ্ছে মাহিন্দ্রা হলিডেজ ছিল প্রথম পিক। মাহিন্দ্রা হলিডেজে আমাদের এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা স্টকটাকে হোল্ড করছি 355 স্টপ লসে স্টকটাকে হোল্ড করছি, আর টার্গেটের জন্য ওয়েট করছি। আর দ্বিতীয় পিক ছিল এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসে আমাদের প্রথমে বাই হয়েছে, তারপরে আমরা 2600 লেভেলটাতে সেল করেছি, ডাবল কোয়ান্টিটি সেল করেছি, মানে যেটা বাই করেছিলাম সেটাতে প্রফিট বুক করি। আবার হাতের কিছু স্টকও এই জায়গাটাতে সেল করি, আর সেটাকে আবার আমরা আমাদের টার্গেটে বাইও করে নিই। এশিয়ান পেন্টস থেকে আমাদের আগের দিন ভালো কাজ হয়েছে, আমরা দুদিকেই কাজ করতে পেরেছি। আমরা উইকলি সুইং ট্রেডিং এর জন্য একটি স্টক এবারে পিক করেছি, সেটা হচ্ছে ডিসিবি ব্যাংক। ডিসিবি ব্যাংক আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব 124 টাকা 70 পয়সার জায়গায়। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 130 টাকা 50 পয়সা থেকে 131 টাকা 40 পয়সা পর্যন্ত। আমাদের স্টপ লস এই ক্ষেত্রে আমরা অবশ্যই মেনটেন করব 119 টাকা 50 পয়সা লেভেলটাকে। আর আমার আগামীকালের জন্য আমরা যে ইন্ট্রাডে স্টকগুলোকে পিক করেছি, সত্যি কথা বলতে এখন এই মার্কেটে ইন্ট্রাডে করাটা খুবই ডিফিকাল্ট, মানে আগে থেকে বলে ইন্ট্রাডে করাটা খুবই ডিফিকাল্ট। তবুও পলিপ্লেক্স একটা ভালো বেস তৈরি করে রয়েছে। খুব শর্ট টার্মেই হয়তো আমরা পলিপ্লেক্সটাকে 1050 থেকে 1070 লেভেলে দেখতে পেতে পারি। আমরা এই স্টকটাকে 1019-এর আশেপাশে বাই করার চেষ্টা করব। যদিও অ্যাকচুয়াল স্টপ লস হচ্ছে 990, আমরা স্টপ লসটা না দেওয়াটাকেই প্রেফার করব। আমরা অবশ্যই 990-এর নিচে গেলে আর স্টকটাকে বাই করব না, স্টকটাকে হোল্ড করে রাখবো। আর আমাদের টার্গেট ওই 1050 থেকে 1070 খুব শর্ট টার্মে, আর তারপরেটা তো পরে আছেই। কৃষ্ণা ডায়াগনস্টিক্স আমার সেকেন্ড পিক। কৃষ্ণা ডায়াগনস্টিক্স কোনো ক্রমে যদি 850-এর উপরে কোনো 50 মিনিটে ক্যান্ডেল হোল্ড করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট হবে 875 থেকে 880। আমরা এই লেভেলে আবার শর্টও করতে পারি। আমাদের টার্গেট হবে 860-এর লেভেলটা। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।